আমরা যখন কোনো কাজ খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, সেই কাজটাতেই আমাদের সবথেকে বেশি লেট হয়। কেন বললাম বলুন তো? কারণ এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটার পেছনে আমাকে 4 থেকে 5 বার খাটতে হয়েছে। আমি যতবার এডিট করে ভিডিওটা সেভ করতেই ভুলে গিয়েছি, ভিডিওটা ততবার আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। তাহলে ভাবুন তো কেমন লাগে। যাই হোক, এসব কথা ছাড়ুন। আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, বা আবদারও বলতে পারেন। আমার ফ্যামিলির মতো আপনারাও আমার নিজের ফ্যামিলি, তাই আমার একটাই আবদার, সেটা হলো, আমি জানি আমার ভিডিওতে প্রচুর ভুল ত্রুটি থাকে। আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন, সেটা আগের ভিডিওতেই বলেছি। আমি, বিশ্বাস করুন, এত কিছু জানি না ভিডিও সম্পর্কে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমি অত্যন্তই কাঁচা। তাই আমি এখানে এসেছি বলতে পারেন কিছুটা পরিস্থিতির চাপে, বা কিছুটা সাহস নিয়ে, যাই ভাবতে পারেন। বাট আমি এই ভিডিও এডিট বা কোনো কিছু সম্পর্কে এত কিছু জানি না বা বুঝি না, আর আমি এত গুছিয়ে কথাও বলতে পারি না। তাই আপনারা যদি আমার ভুলগুলো বুঝতে পারেন, অবশ্যই বুঝতে পারবেন, সেগুলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন বা ধরিয়ে যাবেন। এবং সেখানে কি করলে ভালো হবে, সুন্দর হবে, সেখানে কি করা উচিত, ঠিকটাও আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। আমি সেখানে কিছুই মনে করব না, কারণ তাহলে আমি মনে করব আপনারা আমাকে নিজের মতো করে ভুলটা ধরিয়ে দিচ্ছেন, বাড়ির মতো করে। যাই হোক, এবার আসি আমার কথায়। জানেন তো, আমি কখনো ভাবিনি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমাকে এক টাইমে বেছে নিতে হবে। আমি সত্যিই ভাবিনি। আমি অন্য রকমভাবে একটা লাইফ লিড করেছিলাম। না না, আমার কথায় কেউ খারাপ মিনিং করবেন না, আমি এটাকে খারাপ বলছি না। সোশ্যাল মিডিয়াই তো সব, সোশ্যাল মিডিয়াকে কখনোই আমি খারাপ বলতে পারি না। যেমন খারাপ দিক আছে, তেমন ভালো দিকও আছে। এখানে অনেক ব্লগাররা, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এবং ছোট ছোট ব্লগাররা, এখানে আমি কাউকে ছোট বড় বলে ছোট করতে চাইছি না, সরি। আমার কথাটা, আমি বললাম না আমি গুছিয়ে কথা বলতে পারি না। এখানে অনেক ব্লগাররা আমার ইন্সপিরেশান, আমি তাদের নাম নিতে চাই না, কিন্তু আমার কথার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি পড়াশোনার পাশাপাশি এই মেকআপটা শিখেছিলাম, কারণ ভাগ্যিস শিখেছিলাম, তখন আমি চাইনি। ফ্যামিলি থেকে আমাকে জোর করেছিল যে এক্সট্রা কিছু হাতের কাজ শিখে রাখতে। কিন্তু আমি পড়াশোনার মাঝে কোনো এক টাইমে ফাঁকা পেয়ে আমি মেকআপটা শিখে নিয়েছিলাম। এটা আমার ছোট থেকে শখ বা ভালোবাসা। আমি টুকটাক এমনিই সাজাতাম বাড়ির লোকদের। তারপরে সেটা থেকে আমাকে বাড়ির লোক বলল যে মেকআপটা শিখে নে। ঠিক আছে, আমি শিখে নিয়েছি। এখন আমি ভাবি কত বড় আমি ভালো কাজ করেছি, কারণ এখন দেশে চাকরির অবস্থা খুবই খারাপ। আমি যদিও